দেশি মুরগির বাচ্চার ভ্যাকসিন তালিকা 0 থেকে 5 দিন বয়সে 1 ফোঁটা করে BCR-DB রানীক্ষেতের ভ্যাকসিনটা দিবেন চোখে। এরপরে 11 দিনে গাম্বুরো ভ্যাকসিনটা দিবেন 1 চোখে 1 ফোঁটা। 18 দিনে গাম্বুরো ভ্যাকসিন দিবেন 1 ফোঁটা। 21 দিনে রানীক্ষেতের BCR-DB দিবেন লাভ 1 ফোঁটা। 35 দিনে বাচ্চা মুরগিকে ফালফক্স ভ্যাকসিনটা দিবেন ডানার নিচে 1 ফোঁটা। 1 ফোঁটা সুইচের মাধ্যমে দিবেন। দেশি মুরগির বাচ্চার ভ্যাকসিন শিডিউল কিভাবে দিবেন এবং দেশি মুরগির বাচ্চা লালন পালনের সঠিক নিয়ম পদ্ধতি। তো আমরা আসলে দেশি মুরগি আমরা ওই মুরগিকে কুচি বসাই, মুরগি দিয়ে আমরা মানে বাচ্চা ফুটাই এবং মুরগি দিয়ে আমরা তা দিই বাচ্চাগুলো আপনার বড় করি। আপনারা যারা আপনার ওই মানে অটো মেশিনে দিয়ে মুরগির বাচ্চা ফুটেন, আপনারা তো ইনকিউবেটরে দেন। ইনকিউবেটরের বাচ্চাগুলো আপনার 8 থেকে 10 দিন, বর্তমানে শীত, আপনার ইনকিউবেটরে দিই। আপনার এই মুরগির বাচ্চাগুলোকে আপনার মানে তাপ দেওয়া লাগে। আর আমাদের মুরগিগুলো হচ্ছে আপনার সরাসরি আপনার মুরগি নিজে বাচ্চা ফোটায় এবং মুরগি তা দেয়। আমরা 15 দিন পর্যন্ত মুরগির সাথে রাখি। 15 দিন পরে যাই মুরগি থেকে বাচ্চাগুলো আলাদা করি। তো আমরা যে ভ্যাকসিন শিডিউলটা ওইটা আমরা ঠিকমতো করি। আপনার 3 দিন থেকে 5 দিনের ভিতরে আমরা মুরগির বাচ্চাগুলোকে আমরা BCR-DB আপনার যে ভ্যাকসিনটা আপনার 1 চোখে 1 ফোঁটা করে দিয়ে দিই। আবার আপনার এই 15 দিনে আবার আপনার বুস্টার দিয়ে দিই। আবার 21 দিন বয়সে আমরা RDB যে ভ্যাকসিনটা ওইটা আবার আরেক চোখে দিই। এরপরে আপনার 30 থেকে 35 দিনের ভিতরে আমরা আবার ওই RDBটা আপনার বুস্টার দিয়ে দিই। এই দুইটা ভ্যাকসিন দিই। আর আমরা পরে আপনার এই 1 মাস পরে আমরা রানীক্ষেত আপনার গাম্বুরো ভ্যাকসিনটা দিই। এর পাশাপাশি আমরা 1.5 মাস থেকে 2 মাসের ভিতরে আমরা কিমির ডোজটা করাই দিই। তো এই হচ্ছে আমি ঘরোয়াভাবে আমার এই ভ্যাকসিনটা দিই। আর এর ভিতরে আমি আমার এই ইয়েগুলোকে লাইসোভিট খাওয়াই। লাইসোভিটটা খাওয়াই এই কারণে 0 থেকে আমি এই 7 দিন পর্যন্ত এই লাইসোভিটটা দিই। লাইসোভিটটা খাওয়ালে সুবিধা হচ্ছে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং আপনার মুরগির বাচ্চাগুলো আপনার সুস্থ সবল থাকে। লাইসোভিট বিভিন্ন দিকের উপকারিতা আছে লাইসোভিটের ভিতরে। এর পাশাপাশি আমি প্রথম ধরেন টানা 5 দিন আপনার লাইসোভিট খাওয়াই। 5 দিন পরে আমি মুরগিকে আপনার ক্যালসিয়াম খাওয়াই, ক্যালফ্লেক্স। ক্যালসিয়াম খাওয়ানোর পরে টানা 5 দিন আবার ক্যালসিয়াম খাওয়াই। ক্যালসিয়াম খাওয়ার 5 দিন পরে রেনা WS খাওয়াই। রেনা WS হচ্ছে মাল্টিভিটামিন খাওয়াই। এর পাশাপাশি আবার হ্যামিকো PS, এটা হচ্ছে আপনার মুরগির সর্বরোগের আপনার কাজ করে, মুরগির সুস্থ রাখতে কাজ করে। এরপর আমি লিভার টনিক খাওয়াই। এর মাঝে মাঝে আমি মুরগিকে লিভার টনিক খাওয়াই, রেনা WS খাওয়াই, গ্যাপ একটার পর একটা খাওয়াই।